এই যে দেখেন উনি এখানে এখানে একটা ভিডিওতে উনি যে কোনো একজনকে মেনশন করে উনি বললো যে কাপড় খুলে পেটাবে। যাকে বলছে উনিও একজন মহিলা। এখানে স্পেসিফিক দেখেন বারিশা যদি এই কাজটা করাতো সেক্ষেত্রে তো এটার লিগেল নোটিশ দাতা বারিশা হক হইতো। স্পেসিফিক্যালি নট অনলি তন্নি, আপনি অনেকের পাঁচজন যারা আছে যে ধরেন ওনার মতো ওনার পেজটা তো অনেক ভিউ হয়, এবং ধরেন আমি একটা পেজ পরিচালনা করি, এই পেজের ভিউয়ার্স হচ্ছে মাত্র 2000 জন। আবার আপনি একটা পেজ পরিচালনা করেন, এই পেজের ভিউয়ার্স হচ্ছে মনে করেন যে 5 মিলিয়ন। এখন আমি যদি একটা অশ্লীলতা ছড়াই আমার পেজে, সেটা সর্বোচ্চ 2000 মানুষ দেখবে। আর আপনার যদি 5 মিলিয়ন ফলোয়ার থাকে সেক্ষেত্রে আপনি যদি একটা অশ্লীলতা ছড়ান সেটা কিন্তু 5 মিলিয়ন মানুষ দেখবে। এখন সানবিজ ভাই তো উনি ব্যবসা করবে, উনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী আমরা মনে করি, কিন্তু আমার কাছে অসংখ্য ভিডিও আছে, আপনারা চাইলে আমি দেখাইতে পারি ওনার যে আচরণ, বা একটু পরে আমি আপনাদেরকে ফোনে দেখাচ্ছি যে এই ধরনের আচরণ আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করেন যে এটা আসলে কতটুকু যৌক্তিক, কতটুকু সমাজের জন্য ইতিবাচক। এখন একজন আইনজীবী হিসাবে সমাজে এই ধরনের অশ্লীলতা যারাই ছড়াবে, নট অনলি তন্নি, যারাই ছড়াবে আমরা ওনাদের বিরুদ্ধেই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নিব। এবং তন্নির যেহেতু ফলোয়ার বেশি এবং ওনার পেজটা যেহেতু মানুষ দেখেন, আমরা আশা করি যে উনি এমনভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন, এমনভাবে ভিডিও ছাড়বেন, এমনভাবে ওনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন যাতে মানুষ এখান থেকে ইতিবাচক শিক্ষা পায়। আমরা ওনাকে টোটাল এই লিগেল নোটিশে 3 দিন সময় দিয়েছি। এই 3 দিনের মধ্যে উনি আমাদেরকে এটার জবাব দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। ওনাকে আমরা সচেতনতামূলকভাবে এটা আমরা লিগেল নোটিশ ওনাকে দিয়েছি। আশা করি যে এই নোটিশের পরে উনি যে সমস্ত অশ্লীলতা ছড়িয়েছেন বা অশ্লীল কমেন্টের উত্তর দিয়েছেন বা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, উনি যদি এগুলো ডিলিট করে দেন, তারপরে ওনার এই কন্টেন্টগুলো সামনের দিকে এরকম না হয়, সেক্ষেত্রে তো আমরা আর ফার্দার স্টেপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আশা করি যে আমি আশাবাদ ব্যক্ত করি, যেহেতু উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি আশা করি যে উনি এই লিগেল নোটিশের জবাব দিবেন এবং অতি শীঘ্রই উনি এই ধরনের নেতিবাচক কমেন্ট বা সোশ্যাল মিডিয়ায় যা ছড়িয়েছেন সেগুলো উনি রিমুভ করে নেবেন। ক্ষতির না, এখানে ক্ষতির বিষয়টা আসবে না। ধরেন আপনি আমার কোনো একটা পোস্টে একটা বাজে গালি দিয়ে কমেন্ট করেছেন, এখন এই গালিটা অপসারণ করলে আমি যদি মনে করি যে এতে আপনার ক্ষতি হবে, এই বিষয়টা আমি মনে করি যে সমীচীন নয়। এবং আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই যে আমার ফোনে যে একটা না বেশ কিছু ভিডিও আছে, আমি আপনাদের সাথে একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু সময় দিবেন। এই যে দেখেন উনি এখানে একটা ভিডিওতে উনি যে কোনো একজনকে মেনশন করে উনি বললো যে কাপড় খুলে পেটাবে। যাকে বলছে উনিও একজন মহিলা, এবং এটা এই যে নিউজের হেডলাইন হয়ে গেল। তো আমার কথা হচ্ছে যে ভাই, আমি যদি এখন একটা গালি দিই, আমার গালিটা তো নিউজের হেডলাইন হবে না আমি মনে করি। এখন উনি একটা গালি দিলে এটা হেডলাইন হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা যারা ভিউয়ার্স বা আপনারা যারা দেখছেন, আপনারা এখান থেকে কি শিখছেন? এখানে স্পেসিফিক দেখেন বারিশা যদি এই কাজটা করাতো সেক্ষেত্রে তো এটার লিগেল নোটিশ দাতা বারিশা হক হইতো। এখানে যদি স্পেসিফিক বারিশা হককে মেনশন করতো, যেমন বারিশা হক যদি চান বারিশা হককে নিয়ে উনি কোনো কুরুচিপূর্ণ কথা বলছেন, সেক্ষেত্রে বারিশা হকের জন্য সাইবার ট্রাইব্যুনাল খোলা আছেন, উনি আলাদা সাইবার ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা করতে পারেন। এখন নট অনলি বারিশা হক, আমার কথা হচ্ছে এই যে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, এখানে উনি যে শব্দ চয়ন করলেন, একটা অশ্লীল গালি দিলেন, বা এই যে বাংলাদেশের যে চলচ্চিত্র ফেডারেশন ওনাদের যে সেন্সর বোর্ড, এখানে যখন আমরা একটা মুভি বানাই, যখন ওভার ভায়োলেশন থাকে, অশ্লীলতা থাকে, সেক্ষেত্রে সেন্সর বোর্ড এটাকে অনুমোদন দেয় না। এখন আমি যদি বলি যে ভাই এই সিনেমাটা যেহেতু আমি করছি, এই কারণে স্পেসিফিক আমাকে টার্গেট করে আমার ছবিটাই সেন্সর বোর্ড অনুমোদন দিচ্ছেন না, এটা কিন্তু কোনো ব্যক্তিগত ইস্যু না, ঠিক আছে? তো আপনারা ধরেন, আমি সাংবাদিক ভাইদেরকে বলি, আপনারা কিন্তু সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন, আপনাদের মাধ্যমেই কিন্তু মানুষ ইতিবাচক এবং নেতিবাচক কথাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে থাকে বা প্রচার করে থাকে। তো আমি আশা করব যে উনি যদি ওনার যেই শব্দচয়ন, ওনাকে ধরেন যে ওনার কোনো একটা পোস্টে কেউ কমেন্ট করেছে, একটা নেতিবাচক কমেন্ট করেছে, তো উনি তাকে লিগ্যাল নোটিস করতে পারে, উনি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে
ডিফেমেশনের মামলা করতে পারে, কিন্তু এটা না করে উনি যদি রিটার্ন আরেকটা কাউন্টার কমেন্টে আরো অশ্রাব্য গালি দেয়, তাইলে এই বিষয়টা কেমন দেখালো?